হ্যালো এভরিওয়ান। তো এটা ছিল মঙ্গলবারের একটা ব্লগ। মঙ্গলবারের ফার্স্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা হচ্ছে মানে ব্রেকফাস্ট করলাম আর একটা আমার পার্সেল এসেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো মঙ্গলবার কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো মঙ্গলবারটা আমি রান্না করি আর শনিবারটা, কারণ মা তো ম্যাক্সিমাম দিন মাই করে। তো মঙ্গলবার আমি রান্না করব ভোলা মাছ। দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু ধনেপাতার ডাঁটা। তো ধনেপাতার মানে ডাঁটা দিলে খুব ভালো হয়, তো এটা দিতেই হয়। তো এই যে ভোলা মাছগুলোকে ভেজে নিলাম। আর বিশু ভোলা মাছ না একটু ওই রাঁধুনি বাটা দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু জিয়া একদম পছন্দ করে না আর আমারও অতটা ভালো লাগে না। তো ওই জন্য আমি এইভাবে এখন ভোলা মাছটা করি। তো ভোলা মাছটাকে দেখো ভেজে নিয়েছি আর মশলাটা তো ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সব রকম মশলা। তো তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু বাটি ধুয়ে জল দিয়েছি, বাটিটার মধ্যে তো মশলা লেগে থাকে। তো মশলাটা কষানোর পর কিছুক্ষণ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে গরম জল দিয়েছিলাম। আর খুব মানে ঝোল হয় না, এটা একটু গায়ে মাখা মাখা হয়। তো মাছগুলো দিয়ে একটু ফুটতে হবে, তো তারপরেই মাছটা রেডি হয়ে যাবে। তো তারপরে আরেকটা রেসিপি করেছিলাম, চলো সেটা শেয়ার করি। তো করেছিলাম ধনেপাতা বাটা দিয়ে বেগুন। তো এখানে দেখো অনেকটা ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়েছি। আর এখানে তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে ধনেপাতা বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। আর বেগুনগুলো কিন্তু আগেই আমি গোল গোল করে চাকচাক করে ভেজে রেখেছি, বেগুন ভাজার মতো। আর এই রেসিপিটা না এত ঝটপট হয়ে যায় আর তেমনই টেস্টি খেতে। তো আমি হয়তো আগেও শেয়ার করেছি তোমাদের সাথে। আর এইটা তোমরা রুটি দিয়েও খুব ভালো লাগে খেতে। তো এই যে বেগুনগুলো দেখো ভেজে রেখেছি, এগুলো এবার দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর একটু ঢাকা দেবো তেল বেরোনো অবধি। তো দেখো খুব সুন্দর করে বেগুনটা হয়ে গেছে, একটু গায়ে মাখা মাখা হবে। তো এই যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাগুলো টেবিলে রেখে দিচ্ছি, কারণ গ্যাসটা মুছবো। আর বাজার কিছু ছিল না, তো বিশু একটু বাজারও এনেছে। তো চলো রান্নাগুলো আগে রেখে দিই টেবিলে সুন্দর করে সাজিয়ে। এই যে দেখো আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, আমার কিনোয়াও হয়ে গেছে। জিয়ার জন্য একটু ডালিয়া ভিজিয়ে রেখেছি, পরে করব। আর এখানে এই যে সবজি এসে গেছে। আর আমি না এই যে ব্যাগগুলো, সবজি রাখার ব্যাগগুলো মিশো থেকে কিনেছি। এত ভালো কোয়ালিটি এসছে কি বলবো। আর এগুলোর মধ্যে না খুব ভালো থাকে, সবজি খুব ভালো থাকে। আর মাঝখানে একটু নেট মতো দেওয়া আছে, তার জন্য তুমি দেখতেও পাবে যে কোন ব্যাগে কি কি সবজি আছে। তো এই যে সবজিগুলো সব ব্যাগের মধ্যে সুন্দর করে গুছিয়ে এখন তুলে দেবো, কারণ এইগুলোর মধ্যে সত্যিই সবজিগুলো খুব ভালো থাকে। এই যে দেখো বাস্কেটে ভরে নিয়েছি, এবার ফ্রিজে ঢোকাবো। তো আমার সব কাজকর্ম কমপ্লিট, এবার যাব স্নান করতে। তো মঙ্গলবারের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, পাশে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।